আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد শ্রদ্ধা সম্মানীয় সুধী, দূর দূরান্ত থেকে, বিশেষ করে দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাইরা আমার এই প্রোগ্রামগুলো দেখেন, আমি সকলকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথম আপনাদেরকে মহান আল্লাহ তাআলার শুকরিয়া বা প্রশংসা জ্ঞাপন করার পর দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের শুভক্ষণে, শুভ মুহূর্তে কিছু কথা আলোকপাত করার জন্য আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে সামনে আমাদের একটা মাস আসছে, যে মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, ত্যাগের মাস, আত্মসংযমের মধ্য দিয়ে সেই দিনটা আমাদের পালন করতে হয়। শুধু তাই নয়, পশু উৎসর্গ করার মাস, অর্থাৎ কোরবানির মাস, জিলহিজ্জার মাস। এই দিনটা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় ত্যাগ কাকে বলে। স্বার্থহীন, স্বার্থহীন, স্বার্থ ত্যাগ করব শর্তহীন, কোনোরূপ কোনো স্বার্থ সামনে না রেখে আমরা আমাদের স্বার্থ ত্যাগকে উৎসর্গ করবো আল্লাহ তাআলার দরবারে। তাই কুরবানি সংক্রান্ত বিষয়ে গতদিনে আমি একটু কথা রেখেছিলাম, তার আরেকটা পার্ট আমি আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো কোরবানির গোশ বন্টন সংক্রান্ত বিষয়। আমি কোরবানি দিলাম, বা গ্রামের, পাড়া, মহল্লার কোনো ব্যক্তি কোরবানি দিয়েছে, তার এই গোশ কি করা হবে, কে বা কারা খাবে? আমরা সকলে খাবো? কোরবানি দাতা নাকি অন্য কিছু? কিভাবে খাবো, কিভাবে বন্টন করবো, এ সংক্রান্ত বিষয়ে আমি একটু কথা আপনাদের কাছে আলোচনা রাখছি। সূরা হজে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতি'ইমুল বাঈসাল ফাকির। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই গোশ বন্টনের পরে কারা খাবে, গোশটা কারা খাবে, মূলত এই গোশ কারা কারা খাবে, গোশ খাওয়া যাবে কিনা, এটা আমি আপনাদের কাছে একটু কথা রাখবো।
তবে তার পূর্বে যে কথা আমি বলতে চলে এসেছি, বন্টন সংক্রান্ত বিষয়ে। দেখুন, গোষ্ঠটাকে বন্টন তো আমরা অবশ্যই করব। একটা গরু, একটা মহিষ, একটা উট, একটা ভেড়া, দুম্বা, খাসি একাই খাওয়া যায় না, সম্ভব নয়। তাহলে আল্লাহর বিধান কি এইরকম? স্বার্থপর শেখানো, স্বার্থন্বেষী হওয়া, পরহিতাকাঙ্ক্ষী না হওয়া, নাথিং নেভার। আল্লাহ তাআলার আদেশ, আল্লাহর যে বিধান, সেটা সদা সর্বদা আমাদের সকলকে নিয়ে মানিয়ে সকলের জন্য যেটা সুবিধা হবে, আল্লাহ তাআলা ঠিক সেই সিস্টেমটাই করে দিয়েছে। এখন কুরবানির পর আমরা কুরবানির গোষ্ঠটাকে বলতে হবে। তবে তার আগে একটা কথা, প্রারম্ভিক কথা আপনাদেরকে বলি। আমরা যারা কুরবানি দেব, আমাদের কোরবানি দেওয়ার ক্ষেত্রে কোনোরূপ আমাদের ওই টাকা, ওই অর্থ, ওই সম্পদ যেন অবৈধ না হয়। যিনি বা যারা কোরবানি দেবেন, তাদের অর্থ সম্পদটা সম্পূর্ণ হালাল এবং বৈধ পন্থায় নাম্বার 1। দ্বিতীয় কথা হলো, যদি কোরবানি একার পক্ষে সম্ভবপর না হয়ে উঠছে না কোনো কারণবশত, তো শেয়ারে দেবেন, ভাগে নেবেন। যার সঙ্গে আপনি মত বিনিময় করবেন, শেয়ার করবেন, একটা পার্টনার হিসাবে আপনি তাকে সাথে রাখবেন, দুজন মিলে দেবেন। কথায় কথা হচ্ছে 2-3 জন যাই মিলে দেবেন কেন, উভয়ের অর্থ সম্পদ কিন্তু হালাল এবং বৈধ। যদি উভয়ের অর্থ সম্পদ বৈধ হয়, তাহলে যথাযোগ্য কোরবানিটা আপনার। আর অর্থ সম্পদ যদি অবৈধ হয়, তাহলে কোরবানি আপনার। এই জন্য আমরা যারা শেয়ারে কোরবানি দেব, ভাগে 2-3 জন মিলে কোরবানি দেব, আমাদের চিন্তা ভাবনা থাকবে যে আমরা একদম হালাল 100% বৈধ হালাল পয়সা আমরা আল্লাহ রাহে বনের পশুকে নিয়ে এসে, চতুষ্পায়ী জন্তুকে নিয়ে, হালাল চতুষ্পায়ী জন্তুকে নিয়ে আমরা কোরবানি দেব, যেগুলো আল্লাহ হালাল করেছেন এবং কোরবানি দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেটা আমরা করব। এরপরে আসি, কোরবানি দিলাম। কোরবানি দেওয়ার পর কোরবানির যে গোশত, সেটা আমরা কি করব? এর বিধান হলো, আপনি যদি মনে করেন যে আপনার ফ্যামিলি, আপনার পরিবার অনেক বড়, আপনি সব দিতে পারেন, অসুবিধার কোনো কারণ নেই, বিন্দু পরিবারের কোনো অসুবিধা নেই। যদি আপনার পরিবার বড় হয়, এখন আপনার পরিবার বড় হয়, তাহলে কী করবেন? ইসলাম শরীয়ত এখানে একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। এই পশুটাকে আপনি জবাই করার পর 3টে ভাগে ভাগ করবেন। একটা ভাগ অবশ্যই আপনি নেবেন আপনার খাওয়ার জন্য। আমরা অনেকেই বলি কুরবানির গোশত শুধু খাওয়া করলে হবে। দেখুন, খাওয়ার কথা আল্লাহ বলেছেন, একটা ভাগ আপনাকে দিয়েছেন, অবশ্যই আপনি খাবেন। তবে উদ্দেশ্য কেবলমাত্র খাওয়া নয়, লিল্লাহির উদ্দেশ্য থাকবে, আল্লাহর উদ্দেশ্যে আমি পশুটাকে উৎসর্গ করব। করার পর যে বিধান অনুযায়ী বলেছেন, যে বিধানটা রয়েছে, সেটা মাথায় রেখে আমি খাব। তাহলে একটা ভাগ আপনার পাশের প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে। তৃতীয় নম্বর যে ভাগটা পড়ে থাকে, গরিব দুস্থ পরিবার যারা আছে তাদেরকে। এটা আমাদের মাথা থেকে সরিয়ে দিলে হবে না, এটা আমাদের সম্পূর্ণ রাখতে হবে। আমরা করি কি? অধিকাংশ মানুষ আমরা এই কাজটা করি। সার্বিক ক্ষেত্রে সকলকে আমি অনুরোধ রেখে বলব যে কোরবানিটা এমন হোক, সার্বিক ক্ষেত্রে মহল্লাসে খুশি আনন্দে যেন আমরা সকলে মেতে উঠতে পারি। আমার বাড়িতে গোশ এসেছে, আমি খাচ্ছি, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার চাচা, আমার দাদা, আমার দাদি, চাচাতো ভাই, মামাতো ভাই বা একদম পাশে লাগোয়া, তারা কিন্তু খেতে পারছে না। আমি আনন্দ উপভোগ করে নিজেই খাচ্ছি আর ভাবছি, আরে তোরা তো কোরবানি দিয়েছে, তোরা পরে সাবধান। এই চিন্তাই ভাবনা যেন আমাদের ভিতরে না আসে। যেমন 3টে ভাগ করলেন, আপনি একটা ভাগ দিন আপনার বাড়ির জন্য, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার প্রতিবেশীর প্রতি আপনি সেটাকে বিতরণ করুন। সেই প্রতিবেশী আপনার সঙ্গেও যেন অ্যাট এ টাইমে তারাও যেন এই গোশ খাওয়া শুরু করতে পারে।
এবার প্রতিবেশী, প্রতিবেশী যিনি আপনার ঘরের একদম পাশে, তিনি হলেন আপনার প্রতিবেশী। আমার প্রতিবেশীকে সর্বপ্রথম ভেবেছি কাকে? আমার জামাই, আমার মেয়ে, আমার বন্ধু বান্ধব, যার ডিস্টেন্স আমার ঘর থেকে 5, 10, 20, 30, 40, 50 কিলোমিটার। আমরা কুরবানি দেওয়ার সাথে সাথে লৌকিকতা বজায় রাখার জন্য সামাজিকতার যে স্ট্যাটাস আছে, অভদ্র স্ট্যাটাস, সেই অভদ্র স্ট্যাটাসটাকে মান্যতা দান করার জন্য আমি আমার মেয়ের বাড়ি সর্বপ্রথম ফার্স্ট পাঠিয়ে মারাত্মক অপরাধ। এবং আপনি যেখানে বাস করেন, যিনি আপনার পাশে থাকেন, তিনি আপনার প্রতিবেশী। আমি একবার ভাবলাম না যে আমার বাড়িতে আল্লাহ না করে কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা বিপদ কোনো ব্যক্তির বাড়িতে যদি হয়, তাহলে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার জামাই ধরুন এখান থেকে 20-30 কিলোমিটার দূরে থাকে, আপনি ফোন করলেন, ফোনের যুগ, সে আসার পূর্বে আপনার পাশে যিনি প্রতিবেশী রয়েছেন তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়বেন আপনার এই বিপদে। এটা কি ভাববো না? একটা ঘরে যদি আগুন লাগে, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, পাদ্রী হোক, যেই হোক না কেন, সে এসে কিন্তু আপনার ঘর যে আগুনে জ্বলছে, এই আগুনটাকে নিষ্প্রভ করার জন্য, নিভানোর জন্য বালতি নিয়ে পানি ঢালার চেষ্টা করবে, যা থাকবে যে কোনো পাত্র নিয়ে পানিটাকে নেবানোর চেষ্টা করবে। তাহলে প্রতিবেশীর গুরুত্বটা খুব বেশি রয়েছে। এই জন্য আমরা প্রতিবেশীকে আগে গোষ্ঠা দেব, তারপর কথা হয়েছে কি যে নিজে নিলাম, প্রতিবেশীকে দিলাম। এবার গরিব দুস্থ পরিবার পাশাপাশি আপনি বন্টন করবেন, কোনো অসুবিধা নেই। আপনি প্রাণ উজাড় করে, দিল খুলে আপনি তাদেরকে দেবেন। আপনি যদি মনে করেন সব দিতে দেবেন, অসুবিধা কিছু নেই। আপনি যদি বলেন আমি কম বেশি রাখবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আপনি একা কোরবানি দিচ্ছেন, একা যখন কোরবানি দেবেন, আপনি আপনার স্বেচ্ছাধীন স্বেচ্ছাচারিতার উপরে আপনি বন্টন করবেন, খাবেন, মানুষকে খাওয়াবেন। এগুলো হল শরীয়তের বিধান। ইসলাম অনেক অতি, ইসলামের উপরে কেউ নয়, সকলের উপরে ইসলাম। ইসলামের যে দার্শনিক দিক রয়েছে, ইসলামের যে বিজ্ঞান ভিত্তিক মরণশীল চিন্তা রয়েছে, সেটা আমরা কেন বিলুপ করব? সেটাকে আমাদের আরো সমুন্নত করতে হবে। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞান ও বিজ্ঞান হল ইসলাম। দেখুন, তার প্রতিবেশীর হক আমি আদায় করতে পারলাম, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আমি রাখলাম। এবার যদি আমার কোনো প্রতিবেশী অমুসলিম হয়ে থাকে, একদম কাছেই বাড়ি, জেনে রাখুন সেও খাওয়ার হক রাখে। সে আল্লাহর সৃষ্টি, আপনি তাকেও দিয়ে খেতে পারেন, কোনোরূপ কোনো অসুবিধার কারণে। সেটা খাদ্য, যে হালাল খাদ্য আপনি তাকে দিতে পারেন, সে খাদ্য অসুবিধার কোনো কারণ। সে হিন্দু হতে পারে, যে কোনো জাতির কাস্টের মানুষ হতে পারে। সে যদি আপনার কাছে চায়, আরও ভালো, চেয়েছে আপনি আগে তাকে দিয়ে দেবেন, না চাইলেও দেবেন আপনি তাকে। সে যদি খেতে চায়, তার যদি রুচি হয়, আপনি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তাহলে ভাগের ব্যাপারটা হলো, তিনটে ভাগ করাটা হলো মুস্তাহাব। আপনি যদি মনে করেন যে আমার বাড়ির গোষ্ঠটাকে আমি ভাগ করার টুকরো টুকরো করে সকলকে পণ্যতা দেবেন, কোনোরূপ কোনো অসুবিধার কারণ সেখানে থাকবে না। গরিব মিসকিনদেরকে আপনি সেখানে বিতরণ করেন। যেহেতু আল্লাহ কালাম বলেছে ফাকুলু মিনহা আতি'ইমুল বাইসাল ফাকির, তুমি খাও, তুমি কুরবানির গোশত খাও, গরিব দুস্থ পরিবার তাদেরকে তুমি বিতরণ করো, তাদেরকেও খাওয়াও। তুমি রান্না করে খাওয়াতে পারো, কাঁচা গোশত তাদেরকে তুমি বিতরণ করতে পারো, অসুবিধার কোনো কারণ। এগুলো আমাদের মধ্যে রাখতে হবে। এবার একটা কথা আসি, আমি শরিকানা সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে বলেছি যে শরিকানা যারা থাকবেন, ভাগে যারা কোরবানি দেবেন, উভয়ের অর্থ সম্পদ একদম পূর্ণ বৈধ হবে। দাড়ি পাল্লা ওজন করে উভয় নেবেন, কেউ কোনোভাবে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা না যায়, কোনো কষ্ট বা আঘাত ব্যাঘাত কেউ না পায়। এবার আসবো, আমরা কোরবানি করি, কিছু কিছু ক্ষেত্রে কিছু পশুকে কোরবানি করার জন্য আল্লাহ তাদেরকে বৈধ করেছেন, ওই বৈধ পশু অবৈধ হয়ে যাওয়া। সেটা কি? দেখুন, একটা পশু অত্যন্ত রুগ্ন, দুর্বল, শীর্ণ, তাহলে রুগ্ন, শীর্ণ, দুর্বল পশু যাকে আপনি রেখেছেন একটা জায়গায়, ওই জায়গা থেকে যে জায়গায় কোরবানি করবেন সেই জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার সামর্থ্য রাখে না। যে পশুকে এক জায়গা থেকে অপর জায়গায় কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, সেখান থেকে যেখানে আছে ওখান থেকে কোরবানি করার জায়গা পর্যন্ত তার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়, তাহলে ওই পশুকে আপনি কোরবানি করবেন। দ্বিতীয় আরেকটা কথা বলি, ধরুন দাঁত পড়ে গেছে, পশুর দাঁত পড়ে গেছে, কিন্তু এই পশুর দাঁত পড়ে যাওয়ার পরে ঘাস চিবিয়ে খাওয়ার মতো ক্ষমতা তার নেই, তাহলে পশুকে আপনি কোরবানি করবেন না। আরেকটা কথা হলো, যদি কোনো পশু শিং গোড়া থেকে একদম উপরে যায়, ভেঙে যায় একদম গোড়া থেকে, যার কারণে তার মস্তিষ্কের আঘাত হয়,
বিষয় জন্তুর শিং যদি গলা থেকে ভেঙে যায়, তার মস্তিষ্কের উপরে কিছু আঘাত হয়, তাহলে এরকম পশুকে আপনি কুরবানি দেবেন না। একটা পশুর লেজ বা কান অর্ধেকের বেশি কাটা, তাকে আপনি কুরবানি দেবেন না। আরেকটা জিনিস আমাদের সমাজে খুব লুকোচুরি খেলে, আমরা আমাদের মতো করে কথা বলি। যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে যান, ইন্তেকাল করার পূর্বে ওই ব্যক্তি ওসিয়াত করেছিল যে আমার জন্য একটা কুরবানি দেবে, বা যে কোনো কারণে উনি ওসিয়াত করেছেন, কুরবানির ব্যাপারে উনি ওসিয়াত করেছেন, তাহলে মৃত ব্যক্তির ওসিয়াতকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে যদি আপনি কুরবানি দেন, তাহলে ওই কুরবানির গোশত আপনি খাবেন না। কোনো ধনী সম্প্রদায় ব্যক্তি, মালের সাব যিনি, যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাকে দেবেন না। তার কারণ হলো ওসিয়াতের কুরবানি আপনি খাবেন না, এবং যারা প্রতিবেশী, তাদের মধ্যে ধনী ব্যক্তি, তাদেরকেও দেবেন না। তবে গরিব দুস্থ পরিবারকে সম্পূর্ণ আপনি বন্টন করবেন। এটা মান্যতের জায়গায় চলে যাচ্ছে। ওসিয়াত করে গরিব ব্যক্তি ওসিয়াত করেছেন, তাহলে এগুলো খাওয়া যাবে না। আর মান্যত যদি কেউ করে, সে ধনী হোক আর গরিব হোক, ধনী ব্যক্তি হোক গরিব ব্যক্তি হোক, যদি কোনো ব্যক্তি মান্যত করে থাকে, এই মানতের গোশত, এই মান্যতের কুরবানির গোশত আপনি খাবেন না, কুরবানি দাতা খাবেন না, কোনো ধনী ব্যক্তি প্রতিবেশী হলো তাকেও খাওয়াবেন না। এটা কেবলমাত্র গরিব এবং দুস্থ পরিবার খাবে, এটা তাদের জন্য। এটা আমাদের খুব বেশি করে মাথায় রাখতে হবে। দুঃখের বিষয়, কিছু কিছু এলাকা রয়েছে মানতের কুরবানির গোশত তারা 16 আনায় দিয়ে দিল, মসজিদ ফান্ডে গেল, মাদ্রাসা ফান্ড আছে, মক্তব আছে, এক একটা জায়গার সিস্টেম, সেখানে দিয়ে দিল, সকলে গ্রামের মানুষকে তা খায়। যাদেরকে খাওয়াচ্ছি তাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যাদের সামর্থ্য নেই, কুরবানিতে পাচ্ছে না, তার সম্ভ্রান্ত ব্যক্তি, তারাও খেয়ে ফেলবে। এটা করবে যারা কেবলমাত্র গরিব দুস্থ পরিবার, তারাই খাবে। তাছাড়া অন্য কাউকে এই গোশত খাওয়ানো ঠিক হবে না, উচিত হবে। যাই হোক, আমি কুরবানি সংক্রান্ত বিষয়ে আজকের দ্বিতীয় পর্বে, দ্বিতীয় দিনে যে কথা আপনাদের কাছে রেখেছি, এটা একটু বোঝার ব্যাপার রয়েছে, তাহলে একটু বুঝবো, চিন্তা ভাবনা করবো। আমি কয়েকটা পর্ব নিয়ে আপনাদের কাছে আলোচনা করেছি, এগুলো আমাদের খুব প্রয়োজন আছে সমাজে। আমরা চিন্তা ভাবনা করবো আমাদের কুরবানির গোশত সুষ্ঠুভাবে কীভাবে বন্টন করতে পারি, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আমি খাবো, আমার প্রতিবেশী খাওয়াবো, যারা বিশেষ করে আমাদের কাছে হাত পাততে চাইতে আমরা তাদেরকে, তারা কিন্তু অত্যন্ত খাওয়ার জন্য প্রত্যেক দেশে রয়েছেন, তারা এসে যখন চাচ্ছে, তাদেরকে আমরা বৈভব করবো না, সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির গোশত যথাযথভাবে বন্টন করার সুযোগ বা তৌফিক দান করেন, সকলেই বলেন আমি। একটা কথা আপনাদেরকে বলি, আমি সকল আহ্বান সকলকে অনুরোধ রাখবো, আপনারা 4টি তরিকার মধ্যে যে কোনো তরিকায় আপনারা বায়াত হন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, এই 4টি তরিকার মধ্যে যে কোনো একটা তরিকা বায়াত হয়ে এই দুনিয়ার মুখ থেকে পরলোকগত হওয়ার চেষ্টা করব। আমার মহান মুর্শিদ কিবলা খানকায়ে মুজাদ্দিদিয়া, পূর্ব কাঠারিয়া, ভাঙড়, বিজয়গঞ্জ, ওখানেই বাড়ি। তো আমি এই তরিকার বায়াত আছি, মুজাদ্দিদির তরিকায়। আমি সকলকে অনুরোধ রাখবো, আপনারা বায়াত হন। বায়াত হওয়ার জন্য যদি আপনারা প্রচেষ্টা করে কোনো যোগ্য ব্যক্তি না পেয়ে থাকেন, বলবেন, যোগাযোগ রাখবেন, আমি চেষ্টা করব আপনাদের সে পথে। আল্লাহ সকলকে তরিকার অন্তর্ভুক্ত হওয়ার শক্তি বা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।